হাওড়ার রামনবমীর মিছিলে হাইকোর্টের নির্দেশ না মানার অভিযোগ উঠেছিল। তার জেরেই বিশ্ব হিন্দু পরিষদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল পুলিশ। এবার সেই এফআইআরকে পাল্টা চ্যালেঞ্জ করল বিশ্ব হিন্দু পরিষদ। বিশ্ব হিন্দু পরিষদের দাবি 500 নয়, তাদের মিছিলে অংশ নিয়েছিলেন 303 জন। এই দাবি করেই সকলের আধার কার্ডের ছবি সহ গোটা তালিকা আদালতের হাতে তুলে দেয় বিশ্ব হিন্দু পরিষদ। বিশ্ব হিন্দু পরিষদের দাবি, মিছিল দেখতে রাস্তায় এমনিই লোক দাঁড়িয়ে পড়ে। এই চিত্র প্রতি বছরের, কিন্তু এবছর তাদেরকেও পুলিশ সংগঠনের লোক হিসেবেই দেখানোর চেষ্টা করছে। আদালতের কাছে বিশ্ব হিন্দু পরিষদ এমন দাবি জানানোর পরেই বিচারপতির নির্দেশ, কিসের ভিত্তিতে কোন অপরাধে পুলিশ ক্রিমিনাল কেস করলো তার কৈফিয়ত তলব করছে আদালত। পুলিশ ক্রিমিনাল কেস করার ক্ষেত্রে কি তথ্য প্রমাণ পেয়েছে সেই তালিকা আদালতে জমা দিতে হবে আগামী 25 এপ্রিল। কোন অভিযোগ সত্যি? হাইকোর্টের নির্দেশ কি অমান্য করেছে বিশ্ব হিন্দু পরিষদ, নাকি বিশ্ব হিন্দু পরিষদের বিরুদ্ধে ভুল অভিযোগ আনছে পুলিশ? উত্তর হয়তো মিলবে মামলার পরবর্তী শুনানিতেই। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।